দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত। পানিহাটির ৩০ নম্বর ওয়ার্ডে যেখানে অভয়ার মাতা রত্না দেবনাথ যিনি রয়েছেন প্রার্থী, তিনি এখন প্রচারে বেরিয়েছেন। তিনি প্রত্যেকের দরজায় দরজায় যাচ্ছেন এবং তিনি চাইছেন যেন বিজেপিকে সমর্থন করে মানুষ এবং ভোটটা যেন তাকেই দেয়, কারণ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে উনি বলছেন যে চাই বিজেপির শাসন পরিবর্তন আনতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পানিহাটি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় রত্না দেবনাথ মহাশয়া অভয়ার মা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আপনারা সকলের সাথে দুহাত করে আশীর্বাদ করুন। আগামী 29শে এপ্রিল পদ্ম পরিষদে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর হাত শক্ত করুন। আপনার কন্যা সন্তানের সুরক্ষা সুনিশ্চিত করুন, আপনার পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করুন, পানিহাটিকে উৎখাত করুন, পানিহাটি সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিকে উৎখাত করুন। আপনারা সকলেই জানেন গত 1.5 বছর আগে একটা আশানুরূপ ফল আশা করছেন, কারণ এই মুহূর্তে পরিস্থিতি যা রয়েছে তাতে একমাত্র পরিবর্তনই আনতে পারে এক দুর্নীতিমুক্ত সমাজে। আমরা আপনাদেরকে দেখাতে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই নিউজ ভারত। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াইয়ে সামিল হয়ে আগামী 29শে এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই দুর্বৃত্ত সরকারকে উৎখাত করার তাই আপনারা এগিয়ে আসুন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছে পানিহাটি বিধানসভার মনোনীত প্রার্থী, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী উৎখাত করতে আজকে সময় এসে গেছে। পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতি তার হাত শক্ত করবেন। আপনার প্রতিষ্ঠা দিবস গত 1.5 বছর আগে আর্থিকর হাসপাতালে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে খুন হয়েছিল সেই অভয়ার জন্য আপনারা সকলে রাত জেগেছিলেন, আপনারা সকলে মিটিং করেছিলেন, আপনারা সকলে মিছিল করেছিলেন। ভারত মাতা কি সবাই চাইছে পরিবর্তন, মানুষ চাইছে। আচ্ছা, পরিবর্তন হয়ে তুমি যদি আসো তাহলে মানুষের জন্য তোমার কি কি এজেন্ডা আছে? এইটা তো ডিসাইড করিনি এখনো। এই মুহূর্তে পানিহাটির যে পরিস্থিতি, যেই ধরনের যেই অভাব অভিযোগগুলো আছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাকে অনেক অভাব অভিযোগ করছে, সেগুলোর মধ্যে আমি বলবো আমি জিতবো না, সমস্ত পানিহাটিবাসী জিতবে এবং তাদের অভাব অভিযোগের কথা আমাকে বলবে, আমি সেটা বিধানসভায় তুলে ধরবো এবং যতটা সম্ভব চেষ্টা করব। আগে আমার মেয়ের ন্যায় বিচার, যে নৃশংস হত্যাকাণ্ড আরজিকর হসপিটালে হয়েছে তার বিচার পেতে এতদিন যদি সময় লাগে তাহলে সাধারণ একটা মেয়ের কতটা হয়, সাধারণ মানুষ তাহলে বিচারই পায় না। আমাদের বিচার ব্যবস্থা এমন, আমাদের প্রশাসন যিনি স্বাস্থ্যমন্ত্রী তার তত্ত্বাবধানেই কিন্তু ছিল আমার মেয়ে। সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে খুন করা হয়েছে, এটা কোনোদিন ঘটেইনি কোথাও। কোনো ঘটনার সঙ্গে এই ঘটনাটা মিলিয়ে দেওয়া যাবে না কিছুতেই। একটা ফোন কল আমাদের গোটা জীবনটাকে শেষ করে দিই। আমার মেয়ের স্বপ্ন তো শেষ হয়েইছে, সব গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছি, তো সাথে সাথে আমাদেরও আর কিচ্ছু পাওয়ার নেই, শুধু ব্যয় বিচার। আর বাকি যারা মেয়েরা আছে তাদের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম চরম দুর্নীতি করতে হয়। আর আমাদের বাবা মা যারা, সেই বাবা মাদের জন্য আর যেন কোনো না পেতে হয়, সে কি যন্ত্রণা আছে কিন্তু আমরাই জানি। সেদিন পুলিশ এত অমানবিক হয়ে গেছিল, পুলিশ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আমাদের কথা শোনাই হয়নি। আমাদের যে সব শেষ হয়ে গেল,
ভালো, কিন্তু সেটা স্বাস্থ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, কেউই চেষ্টা করলো না সেই দিকটা। কেন হলো এরকম? 4 দিন স্যাম্পেল পুলিশ ওখানে ফেলে রেখেছিল, সমস্ত স্যাম্পেল নষ্ট করে ফেলেছে, সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলেছে। শুধু আমার মেয়েটাকে খুন করেনি, তার তদন্তের এই এক দুর্নীতিবাজ হয়েছে। তার প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি রয়েছে, তবে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি বেরিয়ে এসেছে ব্যাস ঠিক আছে। এরকম একটা ভাবতে পারি কি আমরা? লাইটটা আমার সেই ফোনকলটা জীবনে মনে হয় আমাদের সব থেকে দুর্ভাগ্যের দিক, সব কিছু কেড়ে দিয়েছে আমাদের, এমনকি আমার মেয়ের নামটাও কেড়ে দিয়েছে। কেউ আর এখন তাকে ওই ডক্টর তিলোত্তমা অভয়া এসব নাম দিয়েছে। আমার মেয়ে তো ওসব নাম ছিল না, তার লাইটটা আমার শুধু টাকা পয়সারও লোভ ছিল না, সে শুধু বলতো আমার নামের পাশে অনেক কিছু থাকে। সেই যে কিছুই করতে পারলাম না, মা হিসাবে সেই যে যন্ত্রণাটা, একটা যন্ত্রণার মশাল নিয়ে আমি দিনরাত ঘুরে। চলো। ওরা মানুষ আমরা চাইবো কি একটু উন্নয়ন। আমরা উন্নয়ন হলেই ব্যাস আর কিছু। এই যে মানুষের কেউ ফ্রি মারামারি, এগুলো কিন্তু ভালো না। যেই আসুক, আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনি ওই পার্টি করে আপনাকে মারবো, ও ওই পার্টি করে তাকে মারবো, এইগুলো যাতে না হয়, এইটা আমি আশাবাদী না। রাজনীতিকে আমি দু চোখে দেখতে পারি, সহ্যই করতে পারি না। আমি এক ভাই, আপনি এক দিদি পাড়া, তাই তো? আপনি সকালবেলা উঠলে আমার মুখ দেখবেন, আমি থাকবো। উন্নয়নটাই আসল কথা। উন্নয়ন কি হয়েছে এখানে? হবে মানে এর আগে উন্নয়ন কতটা হয়েছে? যা হয়েছে তার থেকে বেশি করবেন, আশা করা যায়। থ্যাংক ইউ। আমরা তো আশাবাদী থাকি। নামটা কি? শ্যামল ভট্টাচার্য। এই যে বিজেপি প্রার্থী হয়ে রত্না দেবনাথ দাঁড়িয়েছে, আপনারা কি মনে করেন? আপনারা খুশি? এই যে এত বড় একটা আন্দোলন হয়েছিল, সেখান থেকে উনি প্রার্থী হয়েছেন, আপনারা কি খুশি? অবশ্যই, না খুশি হওয়ার কিছু নেই এখানে। আচ্ছা, দাঁড়িয়েছেন উনি এখানে সবার জন্য দাঁড়িয়েছেন, যাতে উনি আরও ভালো কিছু করুন এখানে, আমরা সেটাই চাইব। আশা করি যেই আজকে শুধু উনি নয়, আজকে প্রতিটা মানুষই হচ্ছে তার দিকে তাকিয়ে আছে, হয়তো আমি মনে করি। এটা আমার মানে দৃষ্টিভঙ্গির দিক থেকে আমি বলছি, আদার্স অন্য কারোর দৃষ্টিভঙ্গির কিছুটা আমি বলছি। এখন দেখা যাক এখন 29শে এপ্রিল কী হয় না হয়। ঠিক ঠিক। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা একটু? আমার নাম বিধান দাস। থ্যাংক ইউ। সকলের চোখ এখন পাঠায় রত্না দেবনাথ, তিনি আর অভয়ার মানন, এখন রত্না দেবনাথ, যেহেতু উনি প্রার্থী হয়েছেন। আপনারা কি খুশি এই অঞ্চলের মানুষ? অবশ্যই। এখন সব পার্টি এখানে একটা জিনিসে যা করা হবে, যা যেরকম নিজের পছন্দ নিজেই করবে, নিজের চিন্তা হ্যাঁ সব চিন্তা তো তারা নিজে তুলে দেবে। আমরা এখন অপেক্ষা থাকবো যে আমরা তো অনেকে বলছেন উনি বিচারের জন্য কেন বিজেপি পার্টিটাকেই বেছে নিলেন, এই ব্যাপারে কি কিছু বলার আছে? না, এটা তো ব্যক্তিগত ব্যাপার, এগুলো ব্যাপারে আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিছু বলার ওরা নিজের ব্যক্তিগত। আপনারা কি মনে করছেন পরিবর্তন আসবে? দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা রয়েছি। আচ্ছা, এই অঞ্চলের উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন দেখছি হয়েছে, কাজ হয়েছে, এখনো কিছু বাকি আছে, কিছু চাহিদা আরো আছে নিশ্চয়ই। আগামী নিশ্চয়ই হবে আরো, হ্যাঁ, সেটা আমরা আশা করছি। সেটা কি যেই দলই হোক। কি ধরনের উন্নয়ন এখনো বাকি রয়েছে? রাস্তাঘাট, তারপরে জঞ্জাল যেখানে সেখানে পড়ে থাকে, এইসবগুলি এখন এগুলো আপনাদের রিকোয়ারমেন্ট আছে আগামী। তবে জল জমে যায় বর্ষাকালে প্রচুর, আচ্ছা, এগুলো সমস্যা নেই, কী করবো। প্রত্যেক 5 বছর পরই ভোট আসে, আবার ভোট চলে যায়, তার সেই ক্ষেত্রে বলতে গেলে এবারের ভোটটা কেমন মনে হচ্ছে? একটু আলাদা মনে হচ্ছে পরিবর্তনের দিকে আর এবারে ভোট আপনার কেমন মনে হচ্ছে? একটু আলাদা। একটু আলাদা, যা মনে হচ্ছে সবই সমান, এই দুয়ের এপিটারও এটা কি হবে তা জানি। পরিবর্তনের একটা প্রয়োজন আছে। 29 তারিখ হবে। 29 তারিখ। নামটা কি? আমার নাম চন্দন সেন। আচ্ছা, দাদা।
আমার নাম নম্বর আছে। দাদা নামটা একটু থ্যাংক ইউ। এদিকে ত্রিমুখী লড়াই চলছে, ওদিকে নির্মল ঘোষের পুত্র দাঁড়িয়েছেন, এদিকে দাঁড়িয়েছেন বলরাম দাশগুপ্ত, এদিকে দাঁড়িয়েছেন অভয় মা, এখন আর অভয় মা নয়, রত্না দেবনাথ। রত্না দেবনাথ যে দাঁড়িয়েছেন, কতটা আশাবাদী এলাকার মানুষ? আমরা আশাবাদী, আমরা দিচ্ছি, আমরা জিতছি, আমরা জেতার আশাতেই আছি, আমরা জিতবো। লড়াইটা মনে হচ্ছে কতটা কঠিন? না, লড়াই তো কঠিন হবেই, লড়াই কঠিন, কারণ তিনজন দাঁড়িয়েছে প্রত্যেকে ভালো, তার থেকে সব থেকে ভালো অভয়ের মা, কারণ উনি নিঃস্বার্থ দাঁড়িয়েছে, উনি ওনার মেয়ের বিচারের জন্য দাঁড়িয়েছে, সব মায়েদের বোনেদের কাছে যাচ্ছে তার মেয়ের বিচারের জন্য, অতএব উনি নিঃস্বার্থ যখন দাঁড়িয়েছে, সবার প্রথমে আমি তাকেই বলবো, উনি নমস্য ব্যক্তি, যিনি নিজের মেয়ের বিচারের সঙ্গে সঙ্গে আমাদের পানিহাটির প্রত্যেকটা মেয়ের বিচার ছিনিয়ে আনবে এই আশা রেখে ওনাকেই আমরা সর্বপ্রথম বলছি। বিরোধীরা অনেক বিরূপ মন্তব্য করছে, বলছেন উনি টাকার কাছে হয়তো বিক্রি হয়ে গেছেন, যারা কেসটাকে পাঠিয়ে দিল ঠান্ডা ঘরে সেই দলেই উনি কেন যোগদান করলেন? ঠান্ডা ঘরে তো কেসটা পাঠানো হয়নি, কারণ যে কেসটা ঘটেছিল সেই কেসটার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল, তারপর যাদের কেসটা আমাদের কাছে দেওয়া হয়েছিল যে সিবিআইতে, তখন কী হয়েছিল, তখন তারা কিছুই প্রমাণপত্র পায়নি, কারণ আগেই তো লোপাট হয়ে গেছে, ফলে তাই কেসটা পিছিয়ে আছে। সেই কারণেই ওনাকে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে ওনাকে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো, যাতে আপনি ওনার মেয়ে তথা পানিহাটির সকল মেয়েদের বিচার ছিনিয়ে আনে। আপনার নামটা? আমার নাম শিপ্রা সাহা, এইখানেই থাকি পানিহাটি। কল্যাণ ব্যানার্জি বলছেন যে মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী যিনি, তাকে বোধহয় খুন করার চেষ্টা একটা চলছে, চক্রান্ত চলছে, সে বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে আমার বলার কথা কিছু নেই, কারণ ওনাকে কে খুন করবে? উনি তো চারিধারে তার প্রশাসন নিয়ে ঘোরে, ওনাকে খুন করবার মতো কেউ নেই, উনি নিজেই খুন করে বেড়াচ্ছে, ধর্ষণ করে বেড়াচ্ছে, ওনাকে কে খুন করবে? খুনিকে আবার কে খুন করে? ওনার সম্পর্কে আর কি বলবো, কল্যাণ ব্যানার্জি সম্পর্কে বলার আমার কিছু নেই, পশ্চিমবঙ্গের মানুষ জানেন উনি কীরকম, অতএব ওনার সম্পর্কে বলে নিজের রুচিবোধকে আমি ছোট করতে চাই না।